এই গরুটা আমরা দীর্ঘ 4 বছর যাবত লালন পালন করছি অতি যত্নের সাথে। এই গরুটা আমাদের বাড়ির অর্থাৎ নিজের গাভীর বাচ্চা, এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের এবং দেশীয় পদ্ধতিতে লালন পালন করা হয়েছে। কোনো ধরনের কৃত্রিম বা রাসায়নিক মোটাতাজাকরণের কোনো পদ্ধতি আমরা এখনো পর্যন্ত প্রয়োগ করে নাই। হ্যাঁ, গরুটির একটা নাম রয়েছে, আসলে আমরা বাড়িতে সবাই একে নুন্টু বলে ডাকি, নুন্টু বলে অবধান করি। আসলে গরুটা আমরা এইবার 4 বছর 1 মাস যাবত পালন করছি। আসলে গরুটির ওয়েট অনুপাতে আমরা ধারণা করছি যে আনুমানিক প্রায় 1600 কেজি অর্থাৎ 40 মনের মতো ফুল বডি ওয়েট আছে এবং এই অনুপাতে আমরা গরুটির 18 থেকে 20 লাখ টাকার ভিতরে দাম প্রত্যাশা করতেছি। না, আসলে সকাল থেকে অনেক রোদ থাকে, এই জন্য সবাই আমরা জানা মতে সবাই ক্রেতারা রাত্রেই আসে। আর এখন ঝড় বৃষ্টি চলতেছে, ঝড় বৃষ্টির পরে আশা করা যায় ঠান্ডা আবহাওয়ায় ক্রেতারা আসবে। আসলে কি আমরা 4 বছর লালন পালন করছি, ঠিক করোনার সময় তখন থেকেই গরুটা আমাদের বাসায় মানে জন্ম নিছে এবং আমরা ফুল ফ্যামিলি মেম্বার সকলে যত্নের সহিত, মানে একটা বাচ্চাকে যেমন লালন পালন করে ঠিক তেমনভাবে আমরা লালন পালন করছি ওকে। আসলে আমাদের গরুটা কুরবানি দেওয়ার অর্থাৎ ত্যাগের জন্যই বিক্রি করার ইচ্ছা, যে কুরবানি দিবে, এই জন্যই আমরা আগের বছরও বিক্রি করে নাই। যে কুরবানি দেওয়ার আসলে এমন ক্রেতা পাচ্ছিলাম না যে কুরবানি দিবে, যাতে নিজেদের ছব এবং নিজেদের এত আদরের গরু, এই জন্যই কসাই বা অন্য কোনো ক্রেতার কাছে আমরা বিক্রি করে না। এটা কুরবানি দেওয়ার উদ্দেশ্যেই আমাদের লালন পালন করা। 1000-এর উপরে হবে কেজি, দাম তো 10 লক্ষ টাকা চাই। পর্যন্ত পার্টি আসে নাই, আসতে বুঝতে পারবো। আসছি গত রাত্রে 3-3.5 বছর যাবত শুধু বসি আর ঘাস, ওই যে দেশীয় ঘাস, যে বিক্রিটা তো খারাপই লাগে, তবে তো বেচতে হইব, কারণ বিশাল বড় হয়েছে, এটা ফালার মতো আর ক্যাপাসিটি নাই, কারণ এটার খাবার অনেকগুলি লাগে, দৈনিক অনেকগুলি, মানে প্রায় 500-700 টাকার মতো খরচ প্রতিদিন। আনুমানিক আমরা তো আর এইরকমভাবে গ্রামের মানুষ এটা জানি না, আনুমানিক 1000 কেজি ধরতেছি কি হবে। না, হাটে তুলছি না, মানে আমাদের আশেপাশে নিছিলাম, ওই যে বাজিতপুরেতে একটা হাট বসতো, কাছেই ওইটাতে নিছিলাম।